উপজেলা পরিষদের মাঠে ঢুকতেই প্রথমে চোখে পড়ে গরু ছাগল বাঁধা খুঁটি, পাশে দাঁড়িয়ে থাকা মানুষজন, কোলাহল মুখর এক সকাল। দূর থেকে দেখলে যে কারো মনে হতে পারে এখানে বুঝি বসেছে পশুর হাট, কিন্তু কয়েক কদম এগোলেই দৃশ্যটা বদলে যায়। এটা কোনো কেনাবেচার জায়গা নয়, এখানে বদলাচ্ছে মানুষের জীবন। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা পরিষদ চত্বরে আজ নেই ভিক্ষার থালা, কারো হাতে গরুর রশি, কারো পাশে ছাগল, আবার কারো সামনে ছোট একটি গৃহ বিপণী দোকান। চোখে মুখে ক্লান্তির বদলে ভেসে উঠছে নতুন করে দাঁড়ানোর ধীরতা। আগে ভিক্ষা করতাম, এখন ভিক্ষা করবো না, না লালন পালন করে আয় করব। ভালো লাগতেছে, খুশি আমি। আমার উপকারী হবে, বাচ্চা দিব, এনা বাচ্চাটা বড় হবে, তারপর মনে করুন যে বেচা গরু কিনবো। উপজেলা প্রশাসনের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় শুরু হয়েছে এই নতুন অধ্যায়। ভিক্ষা করে খাই, স্বামী মারা গেছে, না ভাই 10 ঘুরে খাই, আমি পাড়া ঘুরে খাই, পাড়া ঘুরে খাইতেছি। গরু দিল, টাকা দিল, হ্যাঁ মনে করি ই করে পাইলা লালন পালন করে আর ভিক্ষা করুন না। এই মাঠেই আছেন আলিমুদ্দিন। এক সময় তিনি ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। 1987 সালের সেই সক্রিয় মানুষটি হঠাৎ হয়ে পড়েন অসুস্থ। পা চলাচল বন্ধ হয়ে গেলে থেমে যায় জীবনের স্বাভাবিক গতি। বাধ্য হয়ে বেছে নিতে হয় ভিক্ষাবৃত্তি। আজ আবার সেই মানুষটির চোখে ভর করছে আশা। উপজেলা প্রশাসনের সহায়তায় তিনি পেয়েছেন জীবিকার নতুন সুযোগ। চলতে পারি না, আমি এখন উপজেলা তো একটা ঘর পাইলাম, এই যে আল্লাহ যে তৌফিক দেয়, এই যে চলে ফিরে আমি খাবো। হ্যাঁ, খুশি হইলাম, জমাটা ভাই আমি খুশি হইলাম। মাল সোনা পাইছি, একটা ঘর পাইলাম। আলিমুদ্দিনের মতো আরো সুবিধাভোগী পেয়েছেন গরু, ছাগল, গৃহ বিপণী দোকান ও নগদ 2000 টাকা। হাত পায়ের সমস্যা, কোনো কাম কাজ করতে পারি না, তাহলে কর্মটা কি সেবার না পাই। পরে সমস্যা বলতে চাইছিলাম যে স্যার আমার একটা যেখানে একটা কর্ম করা খাবার লেগে একটা গোছ করে দিন। পরে স্যার বলে আচ্ছা ঠিক আছে, তুমি অমুক জেনা এনে তোমার আমি কর্ম করে খাবার লেগে একটা তোমার আমি দোকান দিয়েছি। আজকে যে একটা দোকান দিয়ে দিচ্ছে আর সবজি মজুরিনে দিয়ে দিচ্ছে। সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহায়তায় ভুয়াপুর উপজেলায় এই কার্যক্রম বাস্তবায়ন করছে প্রশাসন। উপজেলায় এ পর্যন্ত তালিকা তৈরি হয়েছে 322 জন ভিক্ষুকের। এর মধ্যে ধাপে ধাপে 40 জনকে আনা হয়েছে পুনর্বাসনের আওতায়। উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ভিক্ষুক পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থানের কাজটি মূলত করা হয়ে থাকে। আর সর্বমোট আমাদের ভুয়াপুরে প্রায় 322 জন জরিপকৃত ভিক্ষুক রয়েছে। ইতিপূর্বে আমরা 24 জন ভিক্ষুককে পুনর্বাসিত করেছি, আর আজকে হচ্ছে মোট 8 জন, এই টোটাল 32 জন ভিক্ষুককে আমরা পুনর্বাসিত করলাম। বাকিদের ক্ষেত্রেও একই আশ্বাস দিচ্ছেন সংশ্লিষ্টরা যে আমাদের উপজেলাতে এরকম আরো যারা অসহায় দুস্থ ভিক্ষুক যারা রয়েছেন, তাদের মধ্যে যদি এই ধরনের সহযোগিতা তারা পেতে চান বা তারা যদি ভবিষ্যতে ভিক্ষাবৃত্তি থেকে দূরে বের হয়ে স্বাবলম্বী হতে চান, আমরা আইনানুগভাবে তাদের পাশে দাঁড়াবো এবং তাদেরকে সরকারের সহযোগিতাটাকে পৌঁছে দেব। আজকে এই কর্মসূচির আওতায় আমাদের কয়েকজনকে গবাদি পশু, গরু এবং ছাগল বিতরণ করা হয়েছে এবং আরো কয়েকজনকে আমরা এই গৃহ বিপণী দিয়েছি, যারা তারা নিজস্ব জায়গার উপরে তারা এই দোকানটি দিয়ে তারা আত্মস্বাবলম্বী হতে পারে। এই মাঠে আজ শুধু দেওয়া হয়নি গরু ছাগল, দেওয়া হয়েছে আত্মমর্যাদায় বাঁচার শক্তি, ভিক্ষাবৃত্তি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার সাহস, আরেকটি সম্ভাবনাময় আগামী দিনের বিশ্বাস। নিউজ ডেস্ক, RTV।